কথা বলবো রিউমেটিক আর্থ্রাইটিস বা বাতজ্বর, বাংলা ভাষায় যেখানে গোটা দেশের মানুষজন বাতজ্বর নামে চিনে। আসলে বাতজ্বর জিনিসটা কি আমি একটু বুঝিয়ে বলি। বাতজ্বর জিনিস হচ্ছে আমাদের জয়েন্টের ইনফ্লামেশন, বাংলা ভাষায় বলে প্রদাহ। বিভিন্ন ছোট ছোট জয়েন্টে কিন্তু প্রদাহর সৃষ্টি হয়। এখন বাতজ্বরের অনেক কারণ থাকতে পারে, তার মধ্যে একটা মেইন কারণ হচ্ছে এটা বেসিক্যালি বংশগত। আমাদের দেহে বাতজ্বর যাদের হয় তাদের দেহে অনেক সময় আমরা একটা টেস্ট করতে দিই, সেটা হচ্ছে আরএ ফ্যাক্টর বলে। আরএ ফ্যাক্টরটা প্রেজেন্ট থাকলে এটা জন্মগতভাবে আমাদের দেহে আসে এবং সেগুলো বিভিন্ন জয়েন্টে জয়েন্টে গিয়ে বাসা বাঁধে। যখন এই সব জয়েন্টে জয়েন্টে গিয়ে বাসা বাঁধে, প্রথমত ছোট ছোট জয়েন্টগুলোতে যখন একটা রুগী আসে তখন দেখবেন অনেক রুগী আমাদের কাছে বলে যে স্যার এই সব ছোট ছোট জয়েন্টে ব্যথা, এখানে ব্যথা, এখানে ব্যথা। এই ব্যথাটা যখন হয়ে থাকে রুগীদের, শুধু যে ছোট জয়েন্টেই হয় তা না, অনেক সময় কিন্তু বড় জয়েন্টেও এটা বাসা বাঁধতে পারে। সেই বাসাগুলো যখন এই আরএ ফ্যাক্টর বা বাতজ্বর বাসা বাঁধে তখন কিন্তু জয়েন্টের কিছু ক্ষয় হয় এবং সেটার কারণেই কিন্তু রুগীগুলা তখন আমাদের কাছে আসে কিছু লক্ষণ নিয়ে। এখন এই লক্ষণগুলোর কথা আমি বলি। এতে বেসিক্যালি রুগীরা যখন আসে তখন সবচেয়ে বেশি যে লক্ষণটা নিয়ে আসে সেটা হচ্ছে বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা সৃষ্টি করে। কখনো কখনো রুগীগুলো বলে যে এই জয়েন্টটা ফুলে যায়। সেটা ছোট জয়েন্টও হতে পারে, খুব মেইনলি রিউমেটিক আর্থ্রাইটিস বা বাতজ্বরটা ছোট জয়েন্টেই বেশি আক্রমণ করে, বা কখনো কখনো বড় জয়েন্টও এরকম ফুলে যেতে পারে, ব্যথা সৃষ্টি হয়। এবং রুগীগুলো সবচেয়ে বেশি আর একটা যেটা কমপ্লেন করে যে স্যার আমার হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই ব্যথাটা খুব মারাত্মক আকারে বেড়ে যায়। যখন রুগীগুলো এই প্রবলেমটা আমাদের কাছে নিয়ে আসে তখন আমরা আসলে কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা নির্ণয় করি যে এটা আসলেই বাতজ্বর না অন্য কোনো প্রবলেম। এবং বাতজ্বর হলে অবভিয়াসলি আমরা একটা এক্স-রে করে দেখি যে এখানে রুগীগুলোর হাড়ের ক্ষয়ের মাত্রাটা কেমন হচ্ছে এবং রুগীর কিছু বেসিক রক্ত পরীক্ষা করে আমরা নির্ণয় করি যে এটা আসলেই বাতজ্বর কিনা। তবে যাদের বাতজ্বর রয়েছে তারা যদি প্রথম থেকেই ডাক্তারের পরামর্শ মোতাবেক ওষুধ গ্রহণ করে, এখন কিন্তু বাতজ্বর নিরাময়ের জন্য খুব আধুনিক ওষুধ চলে এসছে এবং সেটাতে কিন্তু রুগীগুলো দীর্ঘদিন ভালো থাকে। এখন এই জন্য আমি আপনাদের পরামর্শ দিব, যাদের এই রকম বিভিন্ন ছোট ছোট জয়েন্টে ব্যথা, সকালবেলা ঘুম থেকে উঠলে জয়েন্ট প্রচণ্ড ব্যথা হচ্ছে কিংবা জয়েন্ট ফুলে যাচ্ছে এবং পরিবারের অন্য কারো এরকম বাতজ্বরের ইতিহাস রয়েছে, তারা কিন্তু অবশ্যই অর্থোপেডিক ডাক্তারের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী ওষুধ এবং চিকিৎসা পদ্ধতি গ্রহণ করবেন। না হলে কিন্তু পরবর্তী যেটা হয়ে থাকে, যখন রোগীগুলা অনেক সময় প্রথম দিকে ইগনোর করে বা গুরুত্ব না দেয়, তাহলে কিন্তু ধীরে ধীরে এই বাতজ্বরটা মারাত্মক আকার ধারণ করে এবং জয়েন্টের ডিফর্মিটি অর্থাৎ জয়েন্ট ক্ষয় করে জয়েন্টগুলোকে বাঁকা করে দেয়। তখন কিন্তু আলটিমেটলি আর কোনো ওষুধেই কাজ করে না। তাই যারা এই রিউমেটিক আর্থ্রাইটিস কিংবা বাতজ্বর কিংবা ছোট ছোট জয়েন্টের কারণে জীবনযাপনে কষ্ট হচ্ছে, তারা অর্থোপেডিক ডাক্তারের কাছে যাবেন, সেই অনুযায়ী চিকিৎসা গ্রহণ করবেন এবং পরবর্তী জীবনটা রিউমেটিক আর্থ্রাইটিস বাতজ্বরের কারণে যে ডিফর্মিটিগুলো হচ্ছে সেই ডিফর্মিটি প্রতিহত করে সুন্দর করে পালন করবেন।